প্রথম কথা হচ্ছে অরুণাচল প্রদেশ আগে যায়নি, এবং যেটা বিক্রম বললো যে অরুণাচল প্রদেশে যে খুব বেশি শুটিং হয়েছে এরকমও না। মানে লোকেশন এত সুন্দর ছিল, মানে বৃষ্টির জন্য টেনশন ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওই জায়গাটা অতটা সবুজ। অন্য সময় এত এরকম সুন্দর, আর সবুজটাও না মানে একটা লেয়ার্সে ছিল। একদম কিছু জায়গার ঘাস একদম ডার্ক গ্রিন, কিছু জায়গায় লাইট গ্রিন, কিছু জায়গায় ইয়েলো। তো এত সুন্দর লাগছিল শহরটা। এবং আমার মনে আছে একদিন আমরা শুটিং করতে করতে খুব জোরে বৃষ্টি নেমে যায়, এবং বৃষ্টি নামার ফলে শিলাদিত্যদা বলে যে আমি হোটেলে ফিরবো, গাড়িতে ফিরবো না, আমি বাইক চালিয়ে ফিরবো বৃষ্টিটা এনজয় করতে করতে। এবং বিক্রমও বলে আমিও বাইক চালিয়ে ফিরবো। তো আমার মনে আছে আমি বলি যে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের কোনো একজনের পেছনে বসে আমিও তোমাদের সাথেই ফিরবো। তো আমার ওটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ে বাইকের বসে, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেলে যাওয়া। আমি পাহাড় খুব একটা এনজয় করি না, আমার মোশন সিকনেস আছে, কিন্তু ওই দিন সত্যি ওটা আমার মনে আছে এখনও। ঠান্ডা এত খুব ভালো লাগছিল। বিক্রমের সাথে ফ্লাইটেই প্রথম দেখা, যখন আমরা যাচ্ছি, এবং প্রথম থেকেই ওদের সাথে আমার এত ভালো জেল হয়ে যায়। আমার মনেই হচ্ছিল না যে আমার ওদের সাথে প্রথম কাজ। ওদের আগে একসাথে ওরা কুলের আচার করেছিল, সেজন্য ওদের একটা আলাদা বন্ডিং ছিল নিজেদের মধ্যে, কিন্তু আমার ওদের সাথে কাজ করতে গিয়ে ভীষণ ভালো বন্ডিং হয়। মধুমিতা প্রচণ্ড সুইট একটা মেয়ে, এবং বিক্রমও তাই। মানে কাজ বাদে আমরা প্রচুর একসাথে সময় কাটিয়েছি, ডিনার একসাথে রাত্রেবেলা, যেহেতু আমাদের মোস্টলি শ্যুট থাকতো ডে লাইট প্যাকআপই হতো, রাত্রে খুব একটা আমাদের চাপ থাকতো না। তো সন্ধ্যের পর আমরা সব একসাথে, কোনো দিন এরকম হতো যে সকালবেলাও হয়তো শ্যুট একটু দেরিতে শুরু হচ্ছে, তাহলে ওর সাথে আমরা আড্ডা, মানে বৃষ্টি পড়ছে তো আমি ওর রুমে, ও আমার রুমে, আমরা আড্ডা মারছি। তো সবসময় এরকমভাবে আড্ডা মেরে খুব ভালো সময় কাটেছে আমাদের। মানে আমাদের এভরিডে 4টেয় উঠতে হতো, কিন্তু সেটা আমাদের কখনো প্রবলেম মনে হয়নি। মানে পুরো টিম উঠে যেত, রাত্রির ঠান্ডা বাইরে, বাট সবাই উঠে যেত, সবাই রেডি। হ্যাঁ, মেকআপ করতে মানে এমনি সময় যখন বেরোই মানে কখনো মেকআপ করি না, বাট কাজের সময় মেকআপ করতে ভালোই লাগে, একটা গ্ল্যাম লুক থাকবে। কিন্তু এখানে একদমই গ্ল্যাম, শুধু তাই না, মানে চোখের নিচে কালি, কোনো একটা লিপ বাম না, কিছু না। প্রথম ঠিক লাগছিল, আস্তে আস্তে যত দিন যাচ্ছিলো মনে হচ্ছিলো কবে সাজবো, এরকম চুল টুল কোনো নেই। কিন্তু হ্যাঁ, চরিত্র অনুযায়ী এটাই ডিমান্ড করছিল আমার চরিত্রটা। আমি যদি একটুও সাজতাম তাহলে এই যে চরিত্রটা ছিল ওটা ছাপিয়ে যেত, মানে ওটা জাস্টিফাই করতো না। তো সবসময় যেটা মনে হয় যে যেটা রিয়েলিস্টিক লাগে, কারণ যখন আমরা কোনো সিরিজ দেখি বা ফিল্ম দেখি অন্য ভাষার, হিন্দি বা ইংলিশ, তখন মনে হয় যে বাহ সাহসী, মানে একদম মেকআপ করেনি, একদম এরমভাবে করেছে। তো সেটাই মানে মাথায় রাখার চেষ্টা করেছি আমরা সবাই, যে না ওটাই মানে ওরকমই রাখতে হবে। কারণ আমার যেটা মনে হয় যে মেকআপ বা এরকম কিছু না, মানে প্রথম 5 মিনিট অডিয়েন্স দেখে যে আচ্ছা সুন্দর লাগছে কি খারাপ লাগছে, তারপর আর মানুষ ওটা দেখে না, তারপরে দেখে যে চরিত্রটা লাগছে কিনা। আর আজকাল মানুষ এত মানে ইন্টেলিজেন্ট, মানে দর্শক সবসময় খুব ইন্টেলিজেন্ট, মানে ভালো কাজ হলে কিন্তু সেই কাজটা ক্লিক করে, মানে সবাই সবাইকে বলে, আর খারাপ হলে তখন মানুষ সেটাকে রিফিউজ করে, সেটা সবসময় প্রমাণিত। তো সেটাই মানে যেটা রিয়েলিস্টিক লাগে, যেটা অডিয়েন্স রিলেট করতে পারবে চরিত্রটা ব্যাক স্টোরিটার সাথে, সেটাই করার চেষ্টা করেছি আমরা।